তুমি কামলার করে কি করো? দেখতে আইছিলাম নয়া কামলা ঘরের মধ্যে আবার কোনো আকাম করতেছিল। বিশ্বাস করেন ভাইজান, হাড়ি বাতিল ধুইছি, উঠানো ঝাড়ু দিছি। এই তার মানে আমি মিথ্যা কথা কইতেছি? কি হয়েছে তোমার? তার মানে সমাজের চোখে আমি হারুনের বউ হলে গোপনে তোমার রানী, তাই না? কি মেম্বার, এত সময় লাগেনি দরজা খুলতে? বাকিরা কই আনায় নাই? কেউ তো আইলো না হারুন। ঠিক আছে, তাহলে আমি ওয়েট করি। কইতেছিলাম কি হারুন, কেউ তো আইলো না, আর মনে হয় না আজকে খেলা হইব। তার চাইতে ভালো তুমি চইলা যাও। ঘটনা কি মেম্বার? তুমি আমার তারাই দিতেছো? কেউ আইব নাকি রাতে? নাকি আইনা রাখছো? হ্যাঁ, দেখি তো। ঠিক আছে মেম্বার, ঠিক আছে তাহলে পরে আসমনি। হ্যাঁ, আমি আর পারুম না। লক্ষ্মী সোনা, চাঁদের কোনা। রাগ করে না। ওরা তো বড় সাহস, আমার হাত ধরছস? হ্যাঁ আচ্ছা, আমার ভুল হয়েছে। কি করতে চাইতেছ? হারুন রাজকে আমি খুন করতে চাইছি। হারুন রে খুন করলে তো তোমার ফাঁসি হবো। ফাঁসি হয় ফোক, তাও আজকে এই লুচ্চাটারে আমি খুন কইরা ছাড়ি। না না কুসুম, তুমি এমন কাজ করো না, তাইলে তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি হারুন রে খুন করলে তোমার কিসের সর্বনাশ হবে মেম্বার? না মানে আমি কইতেছিলাম কি কুসুম, তুমি শান্ত হও, আমি তোমার একটা বুদ্ধি দেই, তুমি ঠান্ডা মাথায় শুনো। তোমার বুদ্ধিতে গেরাম চলে না, আর আমি কুসুম চলুম, এটা তুমি ভাবলা কেমনি? কুসুম, তুমি হারুন রে তালাক দিয়া দাও। আমি তো হারুন রে এত সহজে তালাক দিব না। কেন? তালাক দিলে তো হারুন আমার কাছ থেকে মুক্তি পাবে, আমি এত সহজে আমার কাছ থেকে ওরে মুক্তি পেতে দিব না। তাইলে কুসুম? আমি ওর লগে থাইকা ওরে তিলে তিলে শেষ করব। কুসুম, এতে তো অনেক দেরি হয়ে যাইব, আমার জীবন যৌবন শেষ হয়ে যাইব সব ততদিন। মানে তুমি কি কইতে চাইতেছো মেম্বার? কুসুম, মানে আমি তোমার অনেক পছন্দ করি, বিশ্বাস করো, আমি তোমার রাজরানীর মতো করে রাখুম। তুমি হারুন রে চাইলে আমারে বিয়া করে ফেলো। তাইলে এই ছিল তোমার মনে মেম্বার? শুনো, আমি এক লুচ্চারে ছাইরা আর এক লুচ্চার লাগে ঘর করুম, এটা তুমি ভাবলা কেন? কুসুম, আমি হারুনের মতো খারাপ না।
জানি আমি তোমরা সবাই একই রকম চরিত্রহীন। কুসুম তুমি আমার এটা কইতে পারলা? ওইতে তো আরো অনেক কিছু চাই, আপাতত এতটুকুতে খুশি থাকো মেম্বার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বিয়ে না করলা, কিন্তু আমার সাথে তো সামান্য প্রেমটুকু করতে পারো। আচ্ছা তাইলে এই অবস্থা, ঠিক আছে ভেবে দেখবো। তুমি আইছো কেন? তোমার খাওন না আমি ঘরে দিয়ে আইছি। বাড়ির কামলা হইয়া বাড়ির কাম না করলে খাউন কি হালাল হইব রাজিয়া? এই জ্বরের মধ্যে কাম করান লাগবো না, তুমি ঘরে যাও। কথা রাজিয়া ঠিকই কইছে, রাজপুত্র জ্বরের মধ্যে কাম করবে কেমনি? আপনি যান রাজপুত্র, আপনার রাজপ্রাসাদে গিয়ে বিশ্রাম নেন। আপা আপনি এমনি করে কথা কইতেছেন কেন? আমি ওর সব কাম করে দিব। সাজু তুমি ঘরে যাও। ওর কাম তুই কইরা দিবি? বেডা মানুষের কাম তুই বেডি মানুষের করতে পারবি? কেন পারুম না কন? কি করতে হইব? আপনারা তো আর চাষাবাদ করেন না, তাহলে হাল চাষ করে দেখাই দিতাম। বেডা মানুষ কি শুধু হাল চাষ করে আর কিছু করে না? এছাড়া কি করুম কন? মাছ ধরুম, মাটি কেটে দিমু, আপনি যা কইবেন আমি তাই করুম। সাজু তুমি ঘরে যাও। ফকির নির্মায়া কয় কি? এই তুই আমার কামলারে হুকুম দিবি? এই সরি, সত্যি করে কয় তো, তুই কি মাহাজনের বউ হইতেছিস নাকি? খবরদার আপা, আর একটা কোনো ফালতু কথা কইবেন না। কইলে কি করবি তুই? কইলে আপনার জিব্বা আমি কাইটা দিমু। এই রাজিয়া, কি করলি তুই? অবাক হইতেছ মহাজন? ও মা, তোমার অবাক হওয়া দেখে তো আমি অবাক হইতেছি। কি কইতেছ তুমি? কি কইতেছে মানে? তুমি ক্ষমতা না দিলে একটা কাজের মাইয়া মালিকের জিব্বা কাইটা দেবে, এই কথা বলা সাহস করতে কে পাশে? রাজিয়া মাপসা। রাজিয়া তো অন্য কিছু করে না। তোরে আমি কিছু শিখাইছি? যা চোখের সামনে দেখা। তুই দাঁড়ায় আছিস কেন? মাপসা। মাপ আমি চাইতাম যদি আপনি সাজুরে না মারতেন। হইছে তো? দেখো আজকে একটা কাজের মাইয়া কামলার জন্য তোমার লগে বিয়াদবি করতেছে, আর এই সাহস তুমিই তারে দিছো। তোরে কইছিলাম মাপ চাইতে, মাপ না চাইলে সোজা আমার বাড়ি থেকে বের করে দিব। তোমারও চর মারছে? হ, সুযোগ পাইলে সবাই গরিবের গালে থাপ্পড় মারে, আবার পেরে লাথিও মারে। কিন্তু ভাইজান কিন্তু খারাপ মানুষ না। হ কইছে তোমারে, সবাই এক। সবাই এক, তাই না? তোরা বেয়াদবি করবি আর তোকে থাপ্পড় মারবো না তো কি করবো? আর তুই থাপ্পড় খাইয়া কামলার কাছে আছিস কেন? তাইলে কই যামু? দিন রাত আপনার বউ অত্যাচার করে, তার উপর আপনিও মারেন। যা ঘরে যা। কামলা তুই আমার লাগে চল। আপনি কামলারে লয়ে কই যাইবেন? ওরে মাইরা গাঙ্গে ভাষায় দিতে যাইতাছি, তোর কোনো অসুবিধা? ভাইজান এমন করেন না, আল্লাহ গুনাহ দেব। একবার আরেকটা থাপ্পড় দেব তোর পাজিল। যা করে যা। আই তুই আমার লাগে চল।
কিরে রফিক, তুই ওর লগে এমন করতেছিস কে? কিরে হানিফ ভাই কি টাকা দেয় নাই? না ভাই, এ নাকি আমাকে দোকানে মালামাল নিব না, আর কইছে আমাকে যে পানা টাকা আছে এটাও নাকি দিব না। ঘটনা কি রে? এটা তো আমি জানি না ভাই। দোকানের দিকে থাক। রফিক, মালগুলা দে তো। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। দাও। এই ভালো করে মালগুলো মুছামুছি কর। এই এনে বয়ে থাকলে হইব? বাইরে যা, লোকজন আইব, দেখ। দাদা দিছো সব ঠিকঠাক মতো? নাসির ভাই, সব ঠিকঠাক মতো দিচ্ছি না। সব দেওয়া আছে। আপনি মাল আমার দোকানে নিয়ে যান, আমি দোকানে এসে খাবেন। কিন্তু বুঝলাম না হানিফ, হঠাৎ কি এমন হইলো আমাকে এতদিনের ব্যবসার মধ্যে যে তুমি মাল নেওয়া বন্ধ করে দিলা? আচ্ছা মাল নি মানে ওটা তোমার ইচ্ছা, কিন্তু তুমি নাকি আমার বাকি টাকাও দিবা না। আপনি আমারে ঠকাইছেন অনেক। কি কইলা তুমি? এই হানিফ, তুমি এই কথাটা কইতে পারলা? নসু, এই নসু, এদিকে আয়। ব্যাপারটা খুইলা ক। আপনার দোকান থেকে সব মাল 1 কেজি করে কম আছে। মিছা কথা, বরং 1 কেজি মাল বেশি আসে। এই পোলা কেডা? ওই আমার লোক। ওই পোলা তুই কেমনে দেখছিস? তোরে তো আমি দোকানে আগে কখনো দেখি নাই। আমি একটু আগে দোকানে বসে আসছিলাম, নাসির নামের একজন লোক আইছিল, আর রফিক সব মাল 1 কেজি করে বেশি দিছে, আমি নিজে দেখছি। কি করছ তুই? আসলেই তো হারুন ভাই, ঘটনাটা কি? আমার দোকানে 1 কেজি মাল কম আসে আর নাসিরের দোকানে বেশি যায়, কিছুই তো বুঝলাম না বিষয়টা। আচ্ছা এই তোর নাম জানো কি? আপনি এতদিন পরে আমার নাম জিজ্ঞাইতেছেন ভাইজান। হারুন ভাই, আপনি কইলেন হ্যাঁ আপনার লোক, কিন্তু আপনি তার নামই জানেন না। আরে এতদিন দরকার পড়ে নাই তাই জিগাই নাই। ভাইজান আমার নাম সাজু। আচ্ছা সাজু, তুই কি নিজের চোখে দেখছস? হারুন ভাই, আপনি আগে যে নাসিরের খাতা দেখেন, তারপর প্যাস খুলুন। চল তো সাজু। আর নসু, তুই যদি রফিকের মতো আমার লগে 2 নাম্বারই করস, তাইলে তোরে আমি জানে বাইরে দেব। হারুন ভাইয়ের লগে আমার এত বছরের ব্যবসা তোর লগে খারাপ হয়েছে। যা সর। নাসির, একটু আগে যে আমার দোকান থেকে চিনি ডাল এগুলা কয় কেজি আর তেল কয় লিটার আনছো? কেন ভাই, হিসাব তো আপনার দোকানেই আছে। আরে হিসাব তো আমার দোকানেই আছে, কিন্তু সদাইগুলো তো তোমার হোটেল আছে নাকি? একটু দেখি তো। আসলে ভাই
আমার কোনো দোষ নেই, রফিক আমার আসলে লোকটা দেখেছে, আমি এই লোকটা সামলাইতে পারি। দেখছো হানিফ, কাস্টমারের কাছে সদাই বিক্রি করে রফিক আমার দোকানের 1100 টাকায় উধাও করে ফেলাইছে। কিন্তু ভাই আমার হোটেলের ঘটনাটা? আরে নৌসুরি জিগাও, নৌসুরি জিগাইলে তো তুমি সত্যটা জানতে পারবা। রফিক আর নসু মিল্লাই তো এই 2 নাম্বার এটা করতেছে। তাইলে নসু কেন কইলো সে মাপে কম পায়? চুরির টাকা ভাগাভাগিতে হয়তো ঝামেলা হয়েছে, দুইটারে ভালো করে ধরো, সব বের হয়ে যাবে। রফিক ভাইয়ের কি হয়? ওটা আমি দেখতেছি। রফিক করে বাহিরে গেছে ভাই। বাইরে গেছে নাকি পলাইছে? কি হয়েছে ভাই? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? নাকি তুই আর রফিকের চুরির টাকার ভাগ পাস? বিশ্বাস করেন ভাই, আমি এসবের ভিতরে নাই। তোরা বিশ্বাস করুম, তুই যদি রফিককে ধরে আনতে পারস। আমি একা কিভাবে ধরে আনবো? আমি তোমার লগে যাবো, চলো। আচ্ছা। এই আরে তোরা কই নিয়ে যাস? ও মহাজনের দোকানে চুরি করছে। তুই কে? আমি মহাজনের কামলা। আমি হইলাম এই গ্রামের রানিং মেম্বার। কে সুর কে সাধু ওইটার বিচার আমি করবো। তুই আরে স্যার, আমি মহাজনের কথা ছাড়া ওরা ছাড়তে পারবো না। আপনি মেম্বার হন আর যাই হন। কি করলি তুই? মেম্বার সাহেব, আপনি আমার হুকুম করেন, এই কামের জ্বালামু। থাম রাজু, কত বড় বেয়াদব! আমি নাদের মেম্বার কইতাছি ওরে স্যার। দেন আপনি মেম্বার হন আর যাই হন, ওরা ছাড়তে পারবো না। আপনি সরে যান। না ছাড়লে? না সরলে যা, মহাজনের ডাইকান যা। মেম্বার সাহেব আমরা ডাকছেন? হ্যাঁ ডাকছি। কেন কিছু করছি নাকি কোথাও ভুল হয়েছে? না, তোর আবার কিসের ভুল? তুই ওই লেগে আমার লোক, কিন্তু কিছুদিন ধরে আমি তোর ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। কিসের চিন্তা মেম্বার সাহেব? আরে সামনে তুমি বিয়ে শাদী করবা, তুমি যে বেতন পাও আর মহাজনের থেকে, সেটা দিয়ে কি তোমার সংসার চলবো? তা তো চলবে না, কিন্তু মেম্বার সাহেব কি করবো? তুই আর কি করবি? যা করার তো হারুন করতেছে। তগু পেটে লাথি দিয়া ওই লাখ লাখ টাকার মালিক হইতেছে, আর তোরা না খেয়ে থাকস। এটা অবশ্যই ঠিক কথা কইছেন মেম্বার সাহেব। তুই ছোট ভাই, তোরে আমি একটা ব্যবসা ধরাই দেবো, 3 গুণ লাভ হইব। কি কোন মেম্বার সাহেব? 3 গুণ? তোরে হারুন বেতন দে কত? এই ধরেন 15,000 টাকা। শোন, হারুনের দোকানের সকল লেনদেন তুই করস। তুই যদি প্রতিদিন ওইখান থেকে 1000 টাকা তোর পকেটে রেখে দেস, তাহলে মাসে কত হয়? 30,000। 30,000 লগে বেতনের হলো 15,000 যোগ 45,000। বাহ মেম্বার সাহেব, রফিক দি ব্যবসা শিখেছে। হইল 3 গুণ? হ মেম্বার সাহেব হয়েছে 3 গুণ। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি নাদের মেম্বার এই জায়গায় উপস্থিত আছি, তুই ওরা ছাড়, ওই পলাইব না। চোর দিয়ে কোনো বিশ্বাস নেই, আর যে চোরের উকালতি করে তারা দিয়েও বিশ্বাস নেই। কি করলি তুই? মেম্বার সাহেব তোর সরদারি করে? মেম্বার সাহেব খালি আপনার হুকুম দেওয়া হবে, মাটিতে পুঁতে আলামু। থাম, ওর মালিক আসুক, দেখতাছি বিষয়টা। আমার হাতে দে। হারুন মিয়া কি করতাছ? আইনি জামালাই বলে যাবো তো মারামারি করলে? এই গ্রামে চোর মারলে আবার পুলিশের ঝামেলায় পড়ন লাগে, এটা তো আগে শুনি নাই। আহা হারুন মিয়া, আমি বিষয়টা দেখতাছি। নাম্বার তুমি চুপ করো, নইলে মায়ের তুমিও খাইবা। রবিকটা সত্যি করে ক, তুই হানিফার কর্মচারী নসুল লগে মিল্লা কি কি গোলমাল করছস? বিশ্বাস করেন ভাই, নসুল লাগে আমার কিছু নাই। তোর কথা কেন বিশ্বাস করুম? আপনার দোকানে তো অনেক বছর কাম করছি, এর আগে তো কোনোদিন এমন সন্দেহ করার সুযোগ পান নাই। তাহলে আজ করলি কেন? আজকে প্রথম চুরি করতে গেছিলাম, আমার কপালটাই খারাপ। আমি চুরি করতে গিয়ে চুরির টাকা পকেটে আসার আগেই তো ধরে ফেলাইছি। আমি কই ধরলাম? ধরছে তো আমার সাজু। আর কান খুলে শুনে রাখ, আজ থেকে আমার সব কিছুর ম্যানেজার হবে এই সাজু। ভাই আমার চাকরি দেখায়েন না, জীবন আর এমন কাম করুন না যে কান ধরছি। তুই আমার বিশ্বাস নষ্ট করছস, তোরে আমি জীবনও ক্ষমা করুম না। যা
চোখের সামনে থেকে যা যা। আমি তোর বিষয়টা বুঝতেছি, আমি জানি তুই একটা ভালো বলা, তোর কোনো দোষ নাই। যা, আমি তোর বিষয়টা দেখতেছি। মেম্বার সাহেব, কুকুর তো দিলেন আপনি, এখন তো আমার সবই শেষ। এই আরে মেরি কথা, আস্তে কথা কো। এই আমি তোরে কুকুর দিয়ে দিছি কি আমার লাভের লাইগা? তোর লাভের লাইগা দিছি। এখন তুই যদি ধরা খা, তুই কি আমার দোষ? দোস্ত আমার, আমি যে আপনার কুকুর দিয়ে শুনছি। ঠিক আছে, যা, আমি তোরে পুষাই দেব। আর শোন, এই কথা যাতে গ্রামের কেউ না জানে। এই কথা যদি জানে না, তোর মাইরা খালে মাসায় দিব। মেম্বার সাহেব, এই জন্য লোকে বলে সবকিছুতে রাজনীতি করতে নেই। লোকে আর কি কি বলে? লোকে আর কিছু বলে না। আমার ঘরে ভাত দাও। আমাগর আমরা দুইজন, তাই আমগো কইছি। ঘটনা কি মহাজন? বিকালবেলা বাড়ি থেকে বের হইলা কামলা নিয়া, আর ফিরছো কি বন্ধু নিয়া? শোনো, ওর নাম সাজু। আজকে থেকে ওর আর কামলা করিও না, ওই আমার সব কিছু ম্যানেজার। বুঝলাম না ব্যাপারটা, এক বিকালে এত কিছু পরিবর্তন কেমনে কি? আরে ভাই, একদিনে আমার দোকানে বসে আর একদিনের ভিতরে চোর ধরে দিছে, আর আমার কথারও মান্য করে। মাশাআল্লাহ, সব পরীক্ষায় পাস। এই জন্য ভাবলাম যে আমার সবকিছুর ম্যানেজার ওরে বানাই দিই। তাইলে কি ওরে তোমার সব সম্পত্তি সমান সমান ভাগ দিয়া দিবা? তাহলে দিতেও পারি, তোমার সমস্যা কি? না, আমার কি সমস্যা তাই চিন্তা করতেছি, কার কপাল পুড়তেছে না কার কপাল জুটতেছে। তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, খাওন দাও। রাজিয়া, এই রাজিয়া, আর ওরা ডাকতেছে কিল্লো। এই রাজিয়া, তাড়াতাড়ি এই খাওন দে। আরে সারাদিন খাটাখাটি করে মায়েরা ঘুমাইছে, একদিন তো নিজের জামাইরে নিজে খাওয়াইতে পারো নাকি? কি আমি খাওন দিব? অসুবিধা নেই ভাইজান, আপনারা হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত দিতেছি। এখন আর হাত মুখ ধুতে যাওয়ার কোনো দরকার নেই, আমি ঘুমাইতে গেলাম। শোন রাজিয়া, তাড়াতাড়ি তোর ভাইজানরে খাওন দে, আর খাওন দাওন শেষ হইলে পারলে গোসলটাও করাই দিস। ভাইজান রাগ হইয়েন না, আপনারা হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত আনতেছি। সাজু, যা হাত মুখ দে। আমার দেখে এত দূরে সরে গেল কেন? ভিতরে চলো, তোমার লাগে কথা আছে। ভিতরে কি আর কথা? আর কথা তো বাইরেও কম যায়। ওরে আমার কামলা তো দেখছি বিরাট সালা, তা ঘরের কাম কি বাইরে সারণ যায় শুনি? জানো রাজিয়া, গতকালকে না ভাইজান আমার নাম জিগাইছে, আমার যে কি ভালো লাগতাছে সেই থেকে। আচ্ছা এই নাও, ভাইজান তোমার এই জামাটা দিছে, আর কইছে এটা পরলে তোমার অনেক সুন্দর লাগবে। ভাইজান আমার জামা দিছে? আল্লাহ, জামাটা তো অনেক সুন্দর। আমার অনেক সুন্দর লাগতেছে না? আচ্ছা আমি গোসল করে জামাটা পরুম, তুমি এখন রাখা দাও। সুন্দর জামা হয়েছে না? শার্টটা আপনি ফালাই দিলেন? কিসের যেন পাখা গজায় মরিবাত করে? এটা তো সবাই জানে, তো আর সুখে থাকতে ভূতে কিলায়, এটা আপনি জানেন?
এক কিষানের পুতের শখ হইছে চান দরবার। আর কিষানের পুত চান ধরতে গিয়া নিখোঁজ হইয়া গেছে। কি বুঝলাম মেম্বার? বুঝলাম কিষানের পুত বাপ হারা হইছে। তোমার অবস্থা হয়েছে এই কিষানের পুতের মতো। তুমি গ্রামের এক সামান্য মেম্বার হইয়া রানী ধরবার শখ জাগছে। কুলসুম, বাগানে আমারে ডাইকাই না তুমি অপমান করতেছো? না 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 না, তোমাকে অপমান করতে আমার বিশেষ কোনো কষ্ট করা লাগে না। তোমাকে একটা কামে ডাকছি। তুমি শুধু আমার একবার হুকুম করো, আমি হইলাম এই এলাকার রানিং মেম্বার। এই এলাকার যত মেম্বার চেয়ারম্যান আছে সব তোমার পায়ের নিচে আইনা ফেলামু। থাক, সুযোগ পাইলেই খালি চাপাবাজি। শুনো, আমাদের কাজের পোলাটার পাখা গজাইছে, ওর একটা উচিত শিক্ষা দিতে হইব। পারবা না? জানে মাইরা ফেলামু? না না, আপাতত হাত পা ভাঙলে চলবে। এটা কোনো কাম হইল? এটা তো আমার এক হাতের চুরির কাজ। আর ধরা খাইলে? ধরা খাইলে আমি নিজে স্বীকার কইরা নেমু সব দোষ আমার, কারণ আমি তো তোমারে ফাঁসাইতে পারি। তোমার উপরে কোনো বিপদ আইলে আমি আমার নিজের মাথা পাইতা দেব। ঠিক আছে, কামটা করো, তারপর তোমার লাগে একটু উপহার আছে। কি উপহার? এত খুশি হন আর কিছু নাই, সামান্য একটা উপহার। আগে কাম সারো, তারপর দিমুনি। কুলসুম, তোমার এই সামান্য উপহার আমার কাছে অসামান্য। হইছে, এখন তুমি যাও। কি লতিফ মিয়া, কি খবর তোমার? ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। শোনো, ওর নাম সাজু। আজ থেকে যদি আমি নাও হইতে পারি, তোমার হিসাব নিকাশ যা আছে সব কিন্তু সাজু নিব। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্যবসা করো। হ্যাঁ চলো সাজু। অন্টু, বইসা দিছো? কাস্টমার নাই? শোনো, ওর নাম সাজু, আমার ম্যানেজার। এখন থেকে টাকার কালেকশন সব ওই নিব। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে দাদা। ভাইজান, আপনি আমারে চিনেন না, জানেন না, তারপরে এত বড় দায়িত্ব দিতেছেন। শোনো সাজু, এই দুনিয়ায় আমরা কেউ কাউরে চিনি না, চিনার ভান করতে হয়। কিন্তু ভাইজান, না চিনে কেউ কাউরে বিশ্বাস করে। বিশ্বাস, বিশ্বাস একটা আজব জিনিস। কিরকম ভাইজান? ধরো, এই দুনিয়া আমরা কেউ কাউরে বিশ্বাস করি না, আবার বিশ্বাস ছাড়াও কিন্তু কোনো কাম হয় না। এখন উপায় কি কও? আমি আপনার বিশ্বাস রাখুন ভাই। চলো। এই রাজিয়ার বাচ্চা রাজিয়া, তোর এত বড় সাহস, তুই নিজে এক ভিখারি আর এক ভিখারিরে খাউন দিতেছিস, তাও আবার আমারে না জিগাইয়া। আপা চুল ছাড়েন, কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আমি ভাইজানের কাছে বিচার দিব। ভাইজানের কাছে বিচার দিব? যা, একেবারে তো ভাইজানের কোলে বৈশা দিয়ে বিচার দে। দেখছেন, আপনার মতো জঘন্য মানুষের, নোংরা মানুষের ভাত একটা ভিখারিও খায় না। দেখছেন, ফালাই চলে গেছে ভাত। ও মা, তুই তো দেখছিস তাহলে ভিখারির থেকেও বড় ভিখারি। তিন বেলা যে আমার ভাত গিলস। আপনার ঘরের ভাত মাগনা খাই না, গায়ে গতরে খাইটা তারপরে হালাল কইরা খাই। আর একটা কথা আমি আপনারে কয়ে দিতেছি, এরপর আমার গায়ে আপনি হাত দিলে আপনার হাত আমি হাসাই ভেঙে দিমু। হ্যালো মেম্বার, শোনো, আমার বাড়ির এই কামলাকে ব্যবস্থা করার আগে মনে হইতেছে আমার বাড়ির কাজের মাইয়াটার আগে ব্যবস্থা করা লাগবে। ঠিক আছে, কামটা যেন হইয়া যায়।
রাজিয়া, এই রাজিয়া, এই রাজিয়া। এনে ধর, দোকান থেকে আমার জন্য 2 পাতা তেঁতুলের আচার আনবি। ধর। আপা, এই রাইতে আচার খাইবেন? কেন, এই রাইতে আচার খাইলে সমস্যা কি? না মানে অনেক রাইত হইছে তো, আন্দার রাস্তা দিয়ে দোকানে যাবো। ঠিক আছে, তাইলে আমি মহাজনরে গিয়া কই আমার জন্য আচার আইনা দিতে। এখন তুই ভাইবা দেখ, বাড়িতে 2-2টা চাকর চাকরানি থাকতে আমি যদি মহাজনরে এই কথা কই, শুনতে কেমনটা লাগে? না না, আমি যাইতেছি আপা। হ, তোরই যাওন লাগবে, সাজু তো এখনো ঘরে ফেরেনি। ভাইজান কি? মহাজন না থাকলে আমি মহাজন। কাউ কি কবা? বাজারে টাকা কালেকশন করছিলাম তো, এটা জমা দিতাম। ঠিক আছে, আমারে দাও। আপা, রাজিয়া কই? রাজিয়া নাই। তাইলে আমারে কয়টা খাওয়ান দাও। তোর এত বড় সাহস, তুই আমারে হুকুম করস? মহাজনের ম্যানেজারের দায়িত্ব পাইয়া কি নিজেরে মহাজন ভাবতেছস? না, আমি ভাবছি মহাজন না থাকলে যদি আপনি মহাজন হন, রাজিয়া না থাকলে। দিমু একটা লাথি। রাজিয়া না থাকলে কি আমি রাজিয়ার কাম করুম? রাজিয়ার দোকানে গেছে, আইলে ভাত দিবে। যা ভাগ এখান থেকে। আমি তো আমার কাম ঠিক মতোই করতেছি, কিন্তু তুমি তো টাকা পয়সা ঠিক মতো দিতেছ না। তুমি জিগানোরকে, তুমি কি আমার জামাই লাগো? জামাই যে তোমার তেমন একটা ভালো লাগে না, এটা কিন্তু আমি বুঝি। আমি তো আইসা আগে মহাজনের ঘরে যাই, ওইখানেই তো আমারে দেখতে পাইতা। চলো চলো, যাবে। ভিতরে আসো কামলা। আপনার সব কথা সব কাম ভেতরে কেন? প্রয়োজনে এই 5 লাখ আমি তোমারে দেবো, তুমি তারা তালাক দিয়ে দাও। তোমার লাগে বিয়া হইলে ওই 5 লাখ তুমি এমনিই পাবো, কিন্তু হারুনটা ক্যান্সারে দিলে